ধূপগুড়িতে সরকারি উদ্যোগে আলু সংরক্ষণ শুরু। ন্যায্য মূল্যের আশায় খুশির হাওয়া কৃষি মহলে। কৃষকদের স্বার্থ রক্ষায় বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ধূপগুড়ির হিমালয়ান কোল্ড স্টোরেজের সরকারি পরিকল্পনায় আনুষ্ঠানিকভাবে আলু কেনা ও সংরক্ষণের কাজ শুরু হলো। জেলা প্রশাসনের এই উদ্যোগে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে স্বস্তির হাসি ফুটেছে স্থানীয় চাষিদের মুখে। জেলা শাসক দপ্তর সূত্রে জানানো হয়েছে, এই বিশেষ প্রকল্পের আওতায় একজন কৃষক সর্বোচ্চ 70 ব্যাগ আলু মজবুত করতে পারবেন। সরকারিভাবে আলুর দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 9 টাকা 50 পয়সা। এছাড়া কোল্ড স্টোরেজের মোট ধারণ ক্ষমতার 15% শুধুমাত্র সাধারণ কৃষকদের ব্যবহারের জন্য সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চাষিদের মতে, খোলা বাজারের তুলনায় সরকারি নির্ধারিত দাম কিছুটা বেশি হওয়ায় লোকসানের ঝুঁকি অনেকটাই কমবে। ধূপগুড়ির এই কোল্ড স্টোরেজে প্রথমবার এই স্কিম চালু হলেও প্রশাসন আশ্বস্ত করছে যে দ্রুত জেলার অন্যান্য হিমঘরেও এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। বিশেষজ্ঞ ও কৃষকদের ধারণা, এই সরকারি হস্তক্ষেপের ফলে বাজারে আলুর দাম স্থিতিশীল থাকবে এবং ভবিষ্যতে দাম বাড়লে কৃষকরা সরাসরি লাভের মুখ দেখবেন। ন্যায্য মূল্য নিশ্চিত হওয়ার এই আশ্বাসে নতুন করে আশার আলো দেখছে উত্তরবঙ্গের কৃষি সমাজ। ব্যুরো রিপোর্ট, bengaltv.in। সরকারের কাছে কত প্যাকেট আলু বিক্রি করলেন? কীরকম দাম পেলেন? দাম তো মোটামুটি ভালো পাইলেন, 9 টাকা 9.5 টাকা। বাজারের থেকে অনেকটা বেশি? বাজারের থেকে অনেকটা বেশি। মানে কতটা খুশি? বর্তমানে মোটামুটি খুশি আর কি। ভালো একটু বাজারে হচ্ছে। আপনার নাম? চন্দন রায়। হিমালয়ান কোল্ড স্টোরেজে আলু আজকে রাখতে আসছেন, যে বন্ড পেলেন, কি কি সুবিধা পাচ্ছেন? এখানে আলুটা 9.5 টাকা হিসাবে নিল সরকার, জ্যোতি আলু। হ্যাঁ, আলুর সাইজটা মোটামুটি ভালো বেশি আর কি। তাতে বাজার দর হিসেবে ভালো দামে বিক্রি করলাম আর কি। তাতে আমরা উপকৃত। কতটা উপকৃত আপনারা? না, ভালো উপকৃত। তাদের যা খরচা, তাদের এই বাজার দর হিসেবে আমাদের ঠিকই আছে, লস হবে না। 10 টাকা হলো লাভে হবে। কত প্যাকেট আলু আনলেন? 70 প্যাকেট আলু নিয়ে আসছি। খুশি তাতে? হ্যাঁ, তাতে আমি খুশি। আপনার বাজার দর হিসেবে তাতে আমি পয়সা বেশি পাইছি। আপনার নাম? মকসেদুর রহমান, বাড়ি? সাপ্টিবাড়ি 1। আজকে হিমালয়ান কোল্ড স্টোরেজ কোঅপারেটিভ কোল্ড স্টোরেজে আমরা পটেটো প্রকিউরমেন্ট স্কিম 2026 এটা শুরু হয়েছে। প্রকিউরমেন্টটা মেনলি 70 ব্যাগ পটেটো প্যাকেজ, এটা একজন ফার্মার এখানে দিতে পারে। অ্যান্ড দেন অ্যামাউন্টও নির্ধারিত আছে 9.5 রুপিস পার কেজি, তো সেটাও চাষিরা পাবে। কবে থেকে শুরু হবে? এটা আজকে স্টার্ট হয়ে গেল। অল দি কোল্ড স্টোরেজেস আমরা অনবোর্ড করছি। টোটাল 15 কোল্ড স্টোরেজেস জলপাইগুড়ি জেলাতে অনবোর্ডিংয়ের জন্য চেষ্টা চলছে। হিমালয়ান কোল্ড স্টোরেজ ফার্স্ট যেহেতু আজকে শুরু হলো, আমরা আজকে এতে কি চাষিরা খুশি হবে স্যার? ইয়েস, এটা অনেক ডিমান্ড আছে মার্কেটে, যেহেতু এটা প্রাইস নির্ধারিত করবে আর একটা অ্যাশিওর্ড প্রাইস এখানে পেয়ে যাচ্ছে। তো আমরা ডিটেলস যেটা পাচ্ছি যে ফার্মার খুবই খুশি আর এখানে দিতে ইচ্ছুক আছে। একজন কৃষকের কাছ থেকে কত পরিমাণ আলু কেনা হবে? ওই 70 ব্যাগস। কি কি সুবিধা থাকছে? ওই অ্যামাউন্ট পাবে, নির্ধারিত অ্যামাউন্ট পাচ্ছে, অ্যাশিওর্ড প্রাইস। এটা কি নির্ধারণ করা আছে কজন পাবে, না এটা মানে সবার জন্যই? না, কোল্ড স্টোরেজের 15% ক্যাপাসিটি এখানে রাখা হয়েছে ফর দি প্রকিউরমেন্ট স্কিম। কি কি সুবিধা পাচ্ছেন এই কোল্ড স্টোর থেকে? এই যে আপনারা আলু বন্ড নিচ্ছেন, কি কি সুবিধা পাচ্ছেন? এখানে সুবিধা পাচ্ছে, আলু 9.5 টাকা করে বিক্রি করলাম। আচ্ছা, কতটা খুশি তাতে? তাতে মোটামুটি খুশি, কিন্তু বাকি আলুটা আমি কোথায় বিক্রি করবো এটাই তো আমি খুঁজেও পাচ্ছি না। কত প্যাকেট আলু আনছেন আজকে এই হিমালয়ান কোল্ড স্টোরে? 70 টাকা। আচ্ছা, কি কি সুবিধা দিচ্ছে এর সাথে? এর সাথে 9.5 টাকা করে দিচ্ছি। আচ্ছা, 70 প্যাকেট নিচ্ছি আমি। বাজার দামের সাথে কতটা ডিফারেন্স? অনেক ডিফারেন্স। আপনার নাম? মদন রায়, বাড়ি? বাড়ি সাপ্টিবাড়ি 1।